আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে হলো যে অনেক দিন পরে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো এই ভিডিওটা হলো যে অ্যাকচুয়ালি আজকে যা রান্না করছে এগুলো কিছুই আমি রান্না করি না। আজকে হলো যে আমার হাজব্যান্ড আর কি রান্না করছে, আমি আর কি ভিডিও করছি। তো ওই দিন হলো যে এটা ছিল হলো যে ঈদের আগে 27 আর কি নামাজের আগে ছিল। তো ওই দিন আর কি শরীরটা একটু ভালো লাগছিল না, তখন বলছে যে আচ্ছা ঠিক আছে আজকে তোমার রান্না করতে হবে না, আমি রান্না করি। তো আজকে আর কি সেই রান্না করছে যেইভাবে পারছে, আর আমি আবার একটু ভিডিও করলাম। তো এখানে হলো যে বুট রান্না করছে, ও আর কি হলো যে বুট অত কিছু দেয় নাই, জাস্ট হলো যে আদা মানে পেঁয়াজ কুচি দিছে। আর এখানে হলো যে মুরগি বসাবে, এই জন্য হলো যে আদা রসুন, তারপরে হলো যে পেঁয়াজ বাটা, জিরা বাটা, এগুলো আর কি সব কিছু হলো যে দিয়ে দিছে। আর ও আর কি ওইভাবে পরিমাপটা বুঝতে পারে না। তারপরে হলো যে জানি না যে কেমন হয়েছে, খাই আর কি বলতে হবে যে অ্যাকচুয়ালি কেমন হয়েছে। তো এখানে হলো যে মশলাটা ও আর কি কিছুটা কষানোর পরে তারপরে হলো যে আর কি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিছে। ও হলো যে আগে তো ম্যাচে ছিল, তো মোটামুটি ভালো রান্নাই পারে। আর আমি মানে খাবার খাইয়া হলো যা বললাম যে আমার থেকে তোমার রান্না আর কি বেশি ভালো হয়েছে, আমারটা আর কি অত একটা ভালো হয় নাই। তো ও হলো যে প্রচুর মশলা কষায়, পানি দেবে না, পানি ছাড়া আর কি মশলাটা ও কষায়। তো তারপর হলো যে মশলা কষানো হয়ে গেছে, এরপরে হলো যে ও মুরগি দিয়ে দিচ্ছে আর কি। অনেক দিন পরে, অনেক দিন ধরে আর কি বলতেছিল যে ও রান্না করবে, তো আবার বলতেছিল যে আমি তো ওইভাবে রান্না পারি না, তোমার মানে তুমিই রান্না করো। তো আমি আজকে বললাম যে আজকে আর কি বললাম যে আমার যখন শরীরটা একটু অসুস্থ, তো তুমি রোজা রান্না করো। তো এই জন্য আর কি ও রান্না করতেছিল। তো আমি বলছি যে বেশি কিছু রান্না করতে হবে না, তো মাছটা আর কি ধুইতে হবে, এই জন্য ওই দিনের মাছ রান্না করে না, এই শর্টকাটের মধ্যে মুরগি রান্না করছে। তো এখানে হচ্ছে ওরা আর কি আলুটা দিয়েও অনেকটা মোটামুটি ভালোই কষাইছে, কারণ এখন এখানে আবার আলুটা দিয়ে একটু কষাবে, এই জন্য হালকা একটু পানি দিয়ে দিছে। আর ও আবার হলো যে মানে ওর কথা হলো যে বেশি হলো যে পানি দিবে না, মানে পানি ছাড়া হলো যে ও লাড়ে বেশি আর কি, এই আর কি মানে তরকারিটা হলো যে লাড়ার, বলে যে যত লাড়বে অত হলো যে তরকারিতে টেস্ট হয় আর কি। তো এইখানে হলো যে অনেকটাও কষাইছে, কষানোর পরে যখন হলো যে দেখতেছে যে নিচে আর কি লাইগা লাইগা যাইতেছে, তখন আর কি হালকা একটু পানি দিয়ে তারপর হলো যে ঢাকনা দিয়ে ঢেকে রাখছে। আর এখানে হলো যে বুটটা রান্না হয়ে গেছে, দেখা মনে হয় যে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমি হলো যে হালকা বুট খাই আর কি, তখন তো হলো যে ইফতার করে তারপর আর কি বলতে পারবো যে কীরকম কী হয়েছে। আর এই তো মুরগি রান্না করাও হয়ে গেছে। তো তারপর হলো যে এই সাইডে আর কি রান্না করছিল মুরগির সাথে সাথে, বলতেছে যে শুধু মুরগি দিয়ে তো হয় না, এই জন্য ওর আবার বেগুন পুরে হলো যে ভর্তা করা, ওইটা আর কি ওর ভাল লাগে। তো ওই হলো যে একটু করতেছিল, তো এইখানে হলো যে পুড়ে পুড়ে যাইতেছিল, তখন আর কি বেগুনটা আমি আর কি পুড়ে দিছি। তো এইখানে হলো যে সবটাই ও করছে, জাস্ট হলো যে ভর্তাটা আর কি আমি করছি হাত দিয়ে। তো প্রথমে হলো যে উপরে যে সুগুলাটা আছে ওইটা হলো যে পড়ে গেছে, ওইটা আমি হলো যে উঠে রেখেছি। তারপরে হলো যে খুব ভালোভাবে হলো যে আর কি এটা করে নিব, ভর্তা করে নিব। আমার হলো আর এইখানে হলো যে আমি হলো যে রসুন দিছিলাম, তো রসুনের হলো যে শুকলাগুলো দেখেন এত সুন্দর আর কি হলো যে পোড়া হয়েছে, মানে করলেই হলো যে একদম পুরো হাতের সাথে মিশে যায়। আর এখানে হলো যে আমি কাঁচা পেস্ট দিয়েছি করছে, কারণ আমার কাছে হলো যে ভর্তাটা মানে কাঁচা পেস্ট দিয়ে করলেই আর কি বেশি ভালো লাগে। তো পেঁয়াজ রসুন আর হালকা একটু সরিষার তেল দিয়ে তারপর করছি, কারণ সরিষার তেলটা দিলে হলো যে ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো এখানে হলো যে আমি সরিষার তেল দিয়েই হলো যে তারপর হলো যে হাত দিয়ে মাখাইছি। তো এই তো আমার হলো যে ভর্তা, তারপর হলো যে রান্না টান্না সবগুলোই কমপ্লিট। এখন হলো যে আমি আর কি খেয়ে বলবো যে কেমন হয়েছে। তো ইফতারির পরে হলো যে ওই দিন আমি মানে ভালোভাবে ইফতারি করি নাই, ভাত দিয়েই হলো যে বেশি ইফতারি করছি। তো আগে হলো যে ভর্তাটা ট্রাই করতেছি যে কেমন হয়েছে। তো ভর্তাটা খেয়ে দেখলাম যে না, সত্যি খুবই মজা হয়েছে। এখানে হলো যে চাপার বা আলু ভাজি করার এরকম কিছু না, মানে ভর্তাটাও মজা হয়েছে, প্লাস হলো যে আলুটা মানে আলু দিয়ে আর কি দেখলাম যে মুরগির গোশটাও অনেক সুন্দর হয়েছে। আর মানে ওই দিন হলো যে আমি মানে আমার থেকেও হলো যে বেশি মানে ভালো হয়েছে রান্না করাটা, আমি ওই দিন অনেকগুলো ভাত খাইছি আর কি। আর স্যারকে বললাম যে অনেক মজা হয়েছে, স্যার বলতেছে যে তোমার মতো হয় নাই, তুমি আমার একটু পাম দিতেছে। আমি বলছি না সত্যি অনেক মজা হয়েছে। গোশটার মধ্যেও আর কি খুব সুন্দরভাবে হলো যে মশলাটা আর কি খুব ভালোভাবে মানে ঢুকছে। তো এই ছিল হলো যে আজকের ভিডিও। তো কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর আমি হলো যে প্লেট একদম পুরো চেটে পুটে তারপরে হলো যে খাইছি।
যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।